মর্নিং। সকালবেলায় গরমা গরম এক কাপ চা দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এদিকে বিজয় বাজার থেকেও চলে এসেছে, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছে, তার পাশাপাশি আবার মাছের মাথাটাও নিয়ে এসেছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবে, এমনিতেই অনেক দিন ধরে বলছে। তো আজকে যেহেতু জ্যান্ত মাছের মাথা পেয়েছে, তো সেই কারণেই মাথাটা নিয়ে এসেছে। আর এদিকে এই যে মুগের ডালটা আমি ঢেলে নেব। আর আজকে বাবুর স্কুলও রয়েছে, তো যে কারণে সকাল সকালই রান্নাঘরে ঢুকে পড়েছি। তো আমি এদিকে ডালটা ঢেলে নিয়ে আগে বাবুর টিফিনটা রেডি করব, তারপরে সকালকার রান্নাটা করব। মুগের ডালের কন্টেনারটা খালি হয়ে গেছিল, তো সেই কারণে মুগের ডালটা বের করে নিয়ে আসলাম। আর বেশি পরিমাণে ডাল এখন আনছি না, কারণ এখন বর্ষার টাইম তো, আর বিশেষ করে মুগের ডালে খুব তাড়াতাড়ি পোকাও ধরে যায়। এদিকে আমি প্রথমেই বাবুর স্কুলের টিফিনটা রেডি করে নেব। আর আজকে বাবুকে স্কুলের টিফিনে দেবো হচ্ছে পাস্তা, আর আমি আজকে করব হচ্ছে এই ডিজাইনার পাস্তাটা। আর এই ডিজাইনার পাস্তাটা ভীষণ হেলদি, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, তার সঙ্গে রয়েছে সেমোলিনা আর হোল হুইট, মানে এর মধ্যে কোনো ময়দা নেই। তো খুব হেলদি একটা অপশন, তো সেই কারণেই বাবুকে আজকে টিফিনে আমি এই ডিজাইনার পাস্তাটাই করে দেবো। আর এই ডিজাইনার পাস্তার মধ্যে না কোনো কালার মেশানো রয়েছে আর্টিফিশিয়াল, না কোনো প্রিজারভেটিভ মেশানো রয়েছে, আর না কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানো রয়েছে, যে কারণে এটা আরও অনেক বেশি হেলদি হয়ে যায়। আর আজকে পাস্তাটা করব আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে, যেভাবে একদম বাঙালি মতে করে, তো সেইভাবেই করব, মানে আমরা ছোটবেলায় টিফিনে যেরকম নিয়ে যেতাম আর কি, তো সেইভাবেই করব। তবে ডিমটা এর মধ্যে দেবো না, কারণ যেহেতু স্কুলে নিয়ে যাবে সেই কারণে আর ডিমটা দেবো না। তবে তার বদলে আমি এর মধ্যে অনেকটা পরিমাণে বাদাম দেবো, আর আমার ছেলে এরকম বাদাম দিয়ে পাস্তা খেতে ভীষণ পছন্দ করে। তো এদিকে আমি বাদামটাকে অ্যাড করে দিয়েছি, এবার ভালো করে মিক্স করে নামিয়ে নেব। তো আমার এদিকে পাস্তা প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে যে বাবু টিফিন বক্সের মধ্যেও দিয়ে দিচ্ছি। আর এখানে পাস্তার ওপর দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, যাতে আরও বেশি ভালো লাগে খেতে। তো এদিকে এই যে আমার টিফিন বক্স রেডি হয়ে গেছে, তার সঙ্গে জলের বোতলও ভরে দিয়েছি। আর ওইগুলো সব রেখে এই যে চলে এসেছি রান্না করতে। তো এখানে প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালে আজকে হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল, যে কারণে মুগের ডালটাকে প্রথমে আমি ভেজে নেব। আর এই যে মুগের ডালটা আমি ঢাললাম, তো ঢালার আগে যদি মুগের ডালটা রোস্ট করে রেখে দেওয়া হয় না, তাতে কি হয় বলুন তো, বর্ষার টাইমেও না মুগের ডালে পোকা ধরবে না। তবে কি হয় বলুন তো, এই যে টাটকা টাটকা মুগের ডাল ভেজে নিয়ে, মানে রোস্ট করে নিয়ে তারপর রান্না করে যে স্মেলটা হয়, তবে আপনি যদি রোস্ট করে কন্টেনারে রেখে দেন, তাহলে সেই স্মেলটা না আস্তে আস্তে চলে যায়, অনেকটাই কমে যায়। এদিকে আমি ডালটা ভেজে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে আমি মাছে হাত দেবো। কারণ অনেক মাছ রয়েছে, মাছগুলো সব ভালো করে ধুয়ে, ইলিশ মাছটা আজকে আর রান্না করব না, ইলিশ মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো, আর কাতলা মাছটাই আজকে রান্না করব। আসলে অনেক দিন থেকেই আমরা সবাই বাড়িতে বলা কওয়া করছি যে মাছের মাথা দিয়ে মুগের ডাল অনেক দিন খাওয়া হয় না, আর এটা আমাদের বাড়ির সবাই, আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি। তবে ওই যে মাছগুলো বরফের মাছ হয়, মানে বরফের যে কাতলাগুলো হয়, সেই মাথা দিয়ে মুগের ডাল খেতে ভালো লাগে না, জ্যান্ত বড় মাছের মাথা দিয়েই একমাত্র মুগের ডালটা খেতে বেশি ভালো লাগে। সেই কারণেই আজকে বিজয় বাজারে যেয়ে পেয়ে গেছিল, তাই নিয়ে চলে এসেছে। তো যাই হোক, এদিকে মাছ ধোয়াটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ নাহলে অনেকটা লেট হয়ে যেত। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাগুলো ভাজাও বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে ডালে দেওয়ার জন্য বাটির মধ্যে মশলাটাও রেডি করে নিয়েছি। আর ওদিকে ইলিশ মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, ওটা আজকে করব না, ওটা আগামী দিন করব। সকালবেলায় যদি এত রকমের মাছ সবজি নিয়ে আসেন, আমার এই বাজার গুছিয়ে মাছ ধুয়ে পরিষ্কার করে উঠতে উঠতে অনেকটা টাইম চলে যায়। সত্যি বলতে কি, দেখবি রান্না করতে একদম বেশি সময় লাগে না, কিন্তু এই রান্নার আগের যে সমস্ত কিছু কেটে বেছে গুছিয়ে ধুয়ে সবকিছু নিয়ে রেডি করতেই সময়টা বেশি লাগে। এর আগের একটি ভিডিওতে সবিতা মালাকার কমেন্ট করেছিল, তো সে জানতে চেয়েছিল, মাম্পি তুমি রাত্রে কখন ঘুমাতে যাও আর সকালে কখন ওঠো, বলবে কিন্তু। সত্যি বলতে দিদিভাই, একদম নির্দিষ্ট কোনো টাইম নেই, তার কারণ এক এক দিন এক এক রকম হয়। যেদিন ছেলের ধরো সকাল 6টায় পড়া থাকে, সেদিনকেও সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হয়, সেই ভোর 5:30টায় উঠতে হয়, আমাকেও তার সঙ্গে উঠতে হয়, যে কারণে রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করি। এক একদিন আমার ছেলে রাত্রি 12:30 1টা পর্যন্ত পড়ে, তো সেদিনকে আমার শুতে শুতে অনেক লেট হয়ে যায়। যেদিন ধরো স্কুল থাকে না, সকালে পড়া থাকে না, সেদিন 8টার সময়ও ঘুম থেকে উঠি। তো সেরকম কোনো নির্দিষ্ট টাইম নেই, অ্যালার্ম দেওয়া থাকে যেদিন যেরকম প্রয়োজন হয়। বিশেষ করে আমার ছেলের পড়াশোনার ওপর নির্ভর করে যে রাত্রে কটার সময় শোবো আর সকালে কটার সময় উঠবো। তো এদিকে আমার ডাল রান্না করা হয়ে গেছে, আর একটু পাঁপড় ভেজে নিয়েছি, তার সঙ্গে গন্ধরাজ লেবু আর শসা দিয়েছি। তো এই হচ্ছে সকালকার খাবার। বাবুর আর বিজয়ের ভাত বেড়ে দিয়েছি, বাবু যাবে স্কুলে, বাবু অলরেডি স্নান করতে চলে গেছে, ও স্নান করে বেরোলেও খেয়ে নেবে। তো আমি এদিকে ভাতটা বেড়ে দিচ্ছি বাবুর আর বিজয়, ওরা খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমি নিশ্চিন্তে বাকি কাজগুলো করতে পারবো।
ডালটা একেবারে ভাতের ওপরই দিয়ে দিলাম, কারণ যেহেতু শুধু ডাল আর ভাত, তো সেই কারণে আর আলাদা করে বাটিতে দিলাম না। তো যাই হোক, এদিকে যে বাবু স্নান করে বেরিয়ে পড়েছে, তো খেয়ে নিচ্ছে, খেয়ে তারপরে জামা প্যান্ট পরে রেডি হয়ে স্কুলে চলে যাবে। তো ওদিকে খাওয়া দাওয়া করে ওরা বাব্বাটা বেরিয়ে পড়েছে, মানে বাবুকে স্কুলে দিয়ে বিজয়ের কাজে বেরিয়ে গেছে। আর এই যে এবার একেবারে ঘর পুরো ফাঁকা, এবার নিশ্চিন্তে যতক্ষণ ধরে খুশি কাজ করো, কোনো ব্যাপার না, একদম কোনো তাড়াহুড়োও নেই, হুটোপাটাও নেই। তো যাই হোক, ওরা খেয়ে চলে যাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি, তারপরে যে টেবিলটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। আমাকে অনেকেই ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে আমি এই যে যেটা দিয়ে মুছি, তো রান্নাঘর যেটা পরিষ্কার করি বা টেবিল যেটা দিয়ে মুছি, এটাকে কি বলে আর এটা কোথায় পাওয়া যাবে। যদিও অনেক দিন ধরে আমাকে অনেক কজন জিজ্ঞেস করেছে, আমি এর আগেও অনেক কবার ভিডিওতে বলেছি, এগুলোকে স্পঞ্জ ওয়াইপ বলে। আমি এইগুলোকে বহু বছর ধরে ইউজ করছি, প্রায় 9 বছর ধরে ইউজ করছি, ভীষণ ভালো। আপনারা এগুলো যে কোনো বড় কোনো শপ কিংবা কোনো সুপার মার্কেট, ইভেন অনলাইনেও পেয়ে যাবেন, অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে পেয়ে যাবেন। অনেক দিন আগে আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম, এটার লিঙ্কও প্রোভাইড করেছিলাম, তো আপনারা যদি আমার কমিউনিটি পোস্টটা চেক করেন তাহলে পেয়ে যাবেন। ওদিকে টেবিলটা খুব ভালো করে মুছে সোজা চলে এসেছি রান্না করতে। আর এই যে এখন করব মাছ করব, আজকে একটু দই কাতলা করব। এর আগের ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে মাইক্রো ওভেনে শুধু খাবার গরম করি, এত সুন্দর চিংড়ি ভাপা বানালে মাম্পি আমিও ট্রাই করব। সত্যিই তুমি অলরাউন্ডার। উফ, তোমার চায়ের রং দেখেই খেতে ইচ্ছা করে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, যখন খুশি আমার বাড়ি চলে আসো, আমি চা করে খাওয়াবো। আর এর আগের ভিডিওতে ইন্দ্রাণী চ্যাটার্জি দিদিভাই কমেন্ট করেছে সুন্দর ব্লগ, ডেলি রুটিন দেখানোর সাথে তুমি ইলেকট্রিক আইটেম যেমন মাইক্রো ওভেন, এয়ার ফ্রাই, চিমনি কেমন করে ক্লিন করো একটু দেখিও, একটু আইডিয়া নেওয়া যাবে। ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। আর আমি কিভাবে ক্লিন করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর আগের ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে গো ভিডিওটা মাম্পি, তোমার মতো আমার মেয়েরও ছোটবেলার জামা, শীতের পোশাক রেখে দিয়েছি, কাঁথা ও সেলাই মেশিনও বানানোর সব স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আসলে দিদিভাই দিন যায় জলের মতো, জানি না কিভাবে, মনে হয় এই তো কদিন আগে নার্সিং হোম থেকে কোলে করে নিয়ে এলাম, কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেল। তো ওই জিনিসগুলো আমাদের কাছে সত্যিই স্মৃতি, ওই যখন ওই জিনিসগুলো দেখি তখন ওই পুরোনো দিনগুলোতেই ফিরে যাই। আর এর আগের ভিডিওতে মাম্পি দিদিভাই কমেন্ট করেছে, জানো মাম্পি আমার ছেলেও 15 বছর হবে, কত মিল দেখো দুজনার। তোমার ছেলে নেক্সট ইয়ার মাধ্যমিক দেবে? না গো দিদিভাই, ও এবার ক্লাস 9-এ উঠলো, ও সামনের বার তার পরের বারও মাধ্যমিক দেবে। আর এর আগের ভিডিওতে স্মাইল উইথ বাবলি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর তোমার ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। আর এর আগের ভিডিওতে রুমাস ফ্যামিলি ব্লগ থেকে কমেন্ট করেছে চিংড়ি মাছ আমার খুব পছন্দ আপু, ভিডিও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ডিয়ার। নাবিতা আরবি থেকে কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো লাগলো, ভালো থেকো মাম্পি, থ্যাংক ইউ দিদিভাই। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে দই কাতলা করেছি, আর দই কাতলা আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর আজকে রান্নাটাও ভীষণ সুন্দর হয়েছিল, এখানে দেখতেই পাচ্ছেন আমার দই কাতলা একেবারে রেডি হয়ে রয়েছে। আর সকালে তো আমি করেছিলাম আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম। তো পরে দুপুরে খেতে বসার সময় একদম বেশি করে স্যালাড, গন্ধরাজ লেবু আর তার সঙ্গে একটু পাঁপড় ভেজে নেব, দুপুরের খাওয়াটাও খুব ভালো হবে। আজকের রান্নাগুলো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, রান্না দেখিয়েছি তবে মুখে বলিনি। তো যাই হোক, নেক্সট টাইম যখন করব অবশ্যই বলে দেব। আসলে অনেক কটা দিন ধরে ভিডিওতে কমেন্টগুলো ঠিকঠাক মতো পড়া হয় না, আর আমি ভিডিওতে কমেন্ট না পড়লে অনেক দিদিভাইরা রাগ করে। তো সেই কারণেই ভেবেছিলাম আজকে ভিডিওতে কমেন্টগুলো পড়বো, যে কারণে রেসিপিগুলো আর ডিটেলসে শেয়ার করা হলো না। যদিও আমি এর আগে দই কাতলা করা বা মাছের মাথা দিয়ে ডাল করা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যাই হোক, ওদিকে খাবারগুলোকে সব টেবিলের ওপর রেখে এই যে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করব। এর আগের ভিডিওতে পম্পা রায় কমেন্ট করেছে দিদিভাই তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তুমি স্টিলের খুন্তিটা কোথা থেকে কিনেছো একটু জানাবে। এর আগেও দু একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদিভাই তোমার কতগুলো খুন্তি আছে আর কোথা থেকে নিয়েছো, অবশ্যই লিঙ্কগুলো দেবে। তো দেখো, খুন্তির লিঙ্ক আমি দিতে পারবো না, কারণ সবকটাই আমি লোকাল মার্কেট থেকে নেওয়া, আর একটা খুন্তি হয়তো আমি সুপার মার্কেট থেকে নিয়েছিলাম, তবে বেশি যেটা একটা স্টাইলিশ খুন্তি রয়েছে সেটা আমি আমাদের শপ থেকেই নিয়েছিলাম। ওগুলো আপনারা যে কোনো বড় লোকাল যে শপগুলো হয় পেয়েই যাবেন। আর এর আগের ভিডিওতে হোমমেকার সাবিনা ব্লগ থেকে কমেন্ট করেছে তোমার সব ভিডিও দেখে মন ভরে যায়, খুব ভালো লাগে দিদি তোমার ভিডিওগুলো দেখতে, বিশেষ করে তোমার রান্না বান্নাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ ডিয়ার। আর এর আগের ভিডিওতে কমেন্ট করেছে মিঠু দাস, অনেক দিন পর কমেন্ট করছি, কেমন আছো মাম্পি, অনেক ভালোবাসা রইল তোমার জন্য, তোমার চিকেনটা কিন্তু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ডিয়ার। তুমি কেমন আছো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমরা ভালো আছি।
আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এর আগে গুলাম অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, তো সে লিখেছে মাম্পি ইউ আর মাই ফেভারিট। থ্যাংক ইউ দিদিভাই। আচ্ছা, সাম অ্যাকাউন্ট থেকে একটি বোন বা দিদিভাই যাই হোক একজন কমেন্ট করেছে, তো সে লিখেছে কয়েকদিন হলো কুর্তি পরে ভিডিও বানাচ্ছ কেন, ভিডিওতে রিপ্লাই দিও, খুশি হব। তেমন কোনো ব্যাপার না, হাতের কাছে যেটা পাই সেটাই পরি। তবে হ্যাঁ, কুর্তি পরতে বেশ ভালো লাগে, আর কুর্তি পরে ভিডিও বানালে দেখতেও ভালো লাগে। তবে ওই যে যখন খুব গরম পড়ে তখন আর কুর্তিটা পরা যায় না, আর এখন তো বর্ষাকাল চলছে, ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই চলছে, তো সেই কারণেই কুর্তিটা পরি। আর এর আগের ভিডিওতে আফরিনী অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে এত সুন্দর তোমার গলার ভয়েস, দীঘা থেকে বলছি। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আর এর আগের একটি ভিডিওতে অনেক দিন পর ইউনিটেক চ্যানেল থেকে রিঙ্কু দিদিভাই কমেন্ট করেছে, তো সে লিখেছে অনেক দিন পর কমেন্ট করলাম, আমরা যেমন তোমার ভিডিও দেখার নিয়মিত দর্শক ছিলাম, আজও তাই আছি, কিন্তু কমেন্ট করা হয় না। যাক, তোমার ঘর গোছানো, রান্না সমস্ত কিছু মিলিয়ে সুগৃহিণী তুমি অবশ্যই। আমারও ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে, কিন্তু আমার দু জায়গাতে থাকার দরুন কোনোটাই আর ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না, খুবই অসুবিধা হয়। যাক, ভালো থেকো, সুস্থ থেকো, আমার অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। অনেক দিন পর তোমার কমেন্ট পেয়ে আমি তো একেবারে খুব খুশি হয়েছি। যাই হোক, এটা জেনে খুব ভালো লাগলো যে তুমি আমার ভিডিও দেখো। কমেন্ট করা জানি সবার সবসময় কমেন্ট করা হয়ে ওঠে না, ঠিক আছে তুমি দেখো, এটা শুনেই আমার ভালো লাগছে। আর তুমি একেবারেই ঠিক কথা বলেছো, আমরা একটা বাড়ির কাজ করতে যাই একেবারে হিমশিম খেয়ে যাই। এক রাজ্যের কাজ সেরে উঠতে না উঠতেই আর এক রাজ্যের কাজ হাজির হয়ে যায়। আর দুটো বাড়ি মেনটেন করা আমি খুব ভালো করে জানি কতটা পরিশ্রমের। আমি ওপরের ঘর যত টিপটাপি রাখি না কেন, আমার নিচের তলা কিন্তু সেইভাবে পরিষ্কার রাখতে পারি না, সত্যি কথা বলতে। ওটা সেই মানে ওই 2 মাস 3 মাস পর পর ঝাড় দেওয়া মোছা হয় কি সন্দেহ, কারণ সত্যি বলতে আমার একার দ্বারাই একেবারেই সম্ভব না। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার রান্নাঘরের সব কাজ সেরে নেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে এই যে চলে এসেছি ঘর মুছতে। এর আগের ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে ভীষণ ভালো লাগলো আজকের ব্লগটা। সত্যি কথা বলতে দিদিভাই, তুমি এত সুন্দর করে গুছিয়ে কাজ করো, তোমার ব্লগ না দেখলে জানতেই পারতাম না। দিদিভাই, একটা কথা জানার ছিল, তুমি সিংহাসনটা ওপরে তুলে পুজো দাও কেন? আমাদের সিংহাসনের নিচে যে টেবিলটা রয়েছে এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম। আমাদের বাড়ি তো কৃষ্ণনগর, তোমরা জানোই, কৃষ্ণনগরের থেকে 20-25 মিনিট কি আধা ঘন্টার রাস্তাতেই রয়েছে মায়াপুর। ওখানে আমাদের অনেক পরিচিতরাও রয়েছে। তো ওখানকার একটা কনসেপ্ট, ওরা ঠাকুরের সিংহাসন নিচে রাখে না, ওরা এরকম একটা ডেস্কটপ কিংবা টেবিলের ওপরেই রেখে দেয়। তো সেটা দেখেই আমার ভীষণ ভালো লেগেছিল, তো সেই কারণে আমি ওটা অর্ডার দিয়ে বানিয়েছিলাম। কোনো একদিন খুলে ভালো করে ভেতরটা আপনাদের সঙ্গে শেয়ারও করব। আর এর সঙ্গে একটা খুব ভালো একটা স্টোরিও রয়েছে, সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, এখন যাব স্নান করতে। ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।